আসসালামু আলাইকুম। এটা দিয়ে আমি কি ব্যবহার করতেছি, কি চালাচ্ছি সেটাই আপনাদেরকে বলবো এবং জানাবো। এখানে দেখেন আমি ব্যাটারি ফুল চার্জ, কিন্তু ঠিক আছে। তো ব্যাটারি ফুল চার্জ এখানে আপনাদেরকে দেখাই কত ওয়াট আসতেছে। ব্যাটারি ফুল চার্জ হলে অবশ্যই ওয়াট টানবে না, কিন্তু লোডের ভিতরে শুধু টানবে। এখানে দেখেন 271, 45 দেখাচ্ছে, 28 দেখাচ্ছে, 76 দেখাচ্ছে। এটা আসতেছে। আমার এখানে বর্তমানে একটা ফ্রিজ চলতেছে এবং দেখেন আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই যে আমি পাংখা চালিয়ে রেখেছি। হ্যাঁ, তো এখন টাইম হলো আপনার কত, 11:29। আমার প্যানেল কিন্তু 1250 ওয়াটের। তো এই আমার লোড বর্তমানে যা লোডে চলতেছে তাই এখানে টানতেছে। আমি যদি আরও লোড দিই, আরও আমার এখানে ঘরে আমার 4টা ফ্যান চলে এবং 10-12টা বাতি জ্বলে। হ্যাঁ, তারপর হলো এক গোড়া মোটর চলে একটা, এটা দিয়ে আমি সম্পূর্ণ ব্যবহার করি। ফ্রিজ চলে একটা, টিভি চলে একটা টিভিতে 200 ওয়াট টানে, আপনারা জানেন। তো এলইডি টিভি। তো অবশ্যই এই তারগুলো মোটা দেবেন, তাহলে ফল্ট দেখাবে না। এই তারগুলো যত মোটা দেবেন এবং এই তারগুলো অ্যালুমিনিয়ামের হলে সবচাইতে পারফরমেন্স ভালো পাবেন কারেন্টের চেয়ে, এটা জানেন। আর আপনার কিছু সাশ্রয়ী হবে, টাকা বেঁচে যাবে। তো অ্যালুমিনিয়ামের তার ডিসির ক্ষেত্রে খুব ভালো লোড টানতে পারে, এটা মনে রাখবেন। তো আর অটো গাড়ির ব্যাটারি আপনার কিনবেন। দেখেন আমি কিন্তু এগুলো সবই ব্যবহার করি, এটা ব্যবহার করি, এটা 1400 ওয়াট। এটা দেখা যায় আমি দিনই ব্যবহার করতে হবে এগুলো। সোলার আপনার হাই কোয়ালিটি ব্যবহার করলে অবশ্যই এগুলো ব্যবহার করতে পারবেন দিনে, কিন্তু ব্যাটারি দিয়ে এতটা লোড টানতে পারে না। লিথিয়াম ব্যাটারি হলে আবার একটু হয়তো আমার আইডিয়া নেই লিথিয়াম ব্যাটারির লোড কেমন কি দিতে পারে। তা আমার কাছে নাই লিথিয়াম ব্যাটারি, আমি আমার যে জাহাজের ব্যাটারি এগুলো ব্যবহার করি। তো আমি এটা চালাই, এটা 700-800 ওয়াট প্রতিটা, এটা প্রায় 1000 ওয়াট, এটা 1400 ওয়াট। আর এবং ঘরের কারেন্টে অবশ্যই ডিভাইস কিছু বন্ধ রাখবেন, কিছু অন রাখবেন, তাহলে আপনার এটা সবসময় হবে। আর এটা সবসময় ঠান্ডা বাতাস আসে। যেমন আমার বাসায় যেটা ইউজ করা, সেটা এখানে আপনার কুলিং ফ্যান আমি আলাদা লাগিয়ে দিয়েছি দুই পাশে। তো ওখানে দেখা যায় ঠান্ডা অল টাইম বাতাস আসে। এটা প্রেশার পড়ে না, এটা প্রেশার নাই, যার কারণে এটা অল টাইম ঠান্ডা বাতাস। তো আপনার অবশ্যই এগুলো দেখে শুনে চালাবেন এবং কোনো সমস্যা হলে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো আপডেট, যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন, আমি নাম্বার দেবো, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সমাধানের চেষ্টা করব। আর যদি তা না পারেন, সার্ভিসিং করাতে হয়, কোম্পানিতে পাঠাতে হয়, আমি আপনাকে অ্যাড্রেস দেবো, মোতাবেক পাঠিয়ে দেবেন। কার কাছ থেকে কিনেছেন সেটা দেখার বিষয় না। সার্ভিস পাওয়ার জন্য আপনাকে যত সহযোগিতা লাগে আমি করে দেব। এবং যদি কিনতেও চান আমার কাছ থেকে, আমি আপনাদেরকে এনে দেব, কিন্তু লাইফ টাইম। সোলার প্যানেল থেকে এভরিথিং যা কিছু আপনার দরকার সব এনে দেব। একটা সোলার প্যানেল যদি আমার কাছ থেকে নেন 25 বছর ওয়ারেন্টি পাবেন। হ্যাঁ, আপনার বাসায় পৌঁছে যাবে। কিন্তু আপনার যে কোনো টাইমে ওই সোলার প্যানেলে যদি আউটপুট না আসে, কোনোভাবে না ভাঙে, তাহলে অবশ্যই আপনি ওই সোলার প্যানেলটা আমার কাছ থেকে বদল করে নিতে পারবেন। যেমন আমার সোলার প্যানেল এখানে 1200 আমার বাসায় আছে, 1200। ওখান থেকে আমার অলরেডি একটি সোলার প্যানেল পুড়ে গেছে যে কোনো সমস্যার কারণে। আমি সবই সিরিজ কালেকশন করে চালাই। একটি প্যানেল পুড়ে গেছে, সেটি ছোট ছিল, লোড বড় প্যানেলের সাথে ছোট প্যানেল দিয়েছি, পুড়ে গেছে। যার কারণে আমি কোম্পানিতে সেটা জানিয়েছি, সেটা কোম্পানি অলরেডি আমাকে রিটার্ন করে দিয়েছে, মানে বদল করে দিয়েছে। তো আপনারাও সহযোগিতা পাবেন অবশ্যই। আর কি লোড চালাবেন, কিভাবে চালাবেন বলে দিলাম। আরও যদি কিছু জানার বিষয় থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমি আপনাদেরকে এর সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।